वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बू नहीं। যে ফুলের ভেতরে গ্রান নাই ওটা ফুলই না। কাগজের ফুল গ্রান নাই তাই ওটার যত্ন নাই, কিন্তু যে ফুলের গ্রান আছে তার যত্ন আছে, কারণ ফুল গ্রান নাই ওটা কেমন যেন ফুল না, ওটা একটা ফুলের মতন দেখা যায় আর কি, একটা এটা ফুল না, ওটা ফুল নয় যে ফুলে গ্রান নাই সুবাস নাই। ওই দিল দিল না যে দিলে আল্লাহ নাই, ওই দিলটা দিল না যে দিলে কে নাই। ও গুল গুল নাহি जिस गुल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। দিলের ভেতরে কিন্তু গায়রুল্লাহ ঢুকলে সমস্যা আছে। দিলের ভেতরে ঢুকাইতে হইব একজনকে, জায়গা দিতে হইব একজনকে, কে? তাকে জায়গা দিতে হবে। এ কারণে এক নাম্বার কাজ, নিজে মেহনত করতে হইব দিলে আল্লাহকে অবস্থান করানোর, বসানোর। আবার শুধু মেহনত করলেই হয় না, কবুলও তো লাগবো, আল্লাহর তৌফিকও তো লাগবো। এ কারণে আল্লাহর রাসূল বলে খালি মেহনত করে যেও না, দোয়া শুরু করো, আল্লাহ আমার দিলে আপনার প্রেম দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। মানে আল্লাহ আমি আপনার কাছে এই দিলের ভিতরে আপনারে চাই। छुरा कर गैर से दिल को, छुरा कर गैर से दिल को, तू अपना खास कर हमको, छुरा कर गैर से दिल को, तू अपना खास कर हमको, तो फजले खास को हम सब प्यार बाम कर अपना। আসলে আল্লাহ পাক যদি দিলের ভেতরে আল্লাহকে জায়গা দেওয়ারও তৌফিক না দেয়, তাহলে পয়গম্বর থাকলেও হয় না, আলেম পীর বুজুর্গ ওলি না, খালি নবী আছে কিন্তু মানুষের দিলের ভেতরে কে নাই? আছে, এরকম আছে। নবীজি বলেন, হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, কিছু পয়গম্বর 40 জন উম্মত লইয়া দাঁড়াইব, কিছু পয়গম্বর 80 জন উম্মত নিয়ে দাঁড়াবে, কিছু পয়গম্বর 17 জন উম্মত নিয়ে দাঁড়াবে, কিছু পয়গম্বর দলে 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 উম্মত নিয়ে দাঁড়াবে। সবচেয়ে বেশি উম্মত নিয়ে আমি দাঁড়াবো। নবীজি বলেন সবচেয়ে বেশি উম্মত হবে কার? মুসা আলাইহিস সালামের উম্মত বেশি, আমাদের নবীজির উম্মত বেশি। বিরাট কাফেলা নিয়ে দাঁড়াবে, বনি ইসরায়েলের অনেক বড় কাফেলা নিয়ে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া যাবেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন কিছু নবী এমন দাঁড়াবে যার একজন উম্মত নাই, একজন। এবার বলেন তো, যেই নবীর একজন উম্মত নাই, উম্মত না থাকার কারণে এই নবীর কোন দাম কমছে? করেন কে? উম্মত নাই যেহেতু, তাই এই নবীর লিস্টে আল্লাহ তারে রাখবে না। বিষয়টা কি এরকম? উম্মত না থাকার কারণে এই নবীর নবুয়তের শানের কোনো নুকসান নাই। নুকসান হলো তাদের এই নবীর কদর করে দিলে নবীর দাওয়াত বসাইতে পারে নাই।
জমিনে মৌলবী অনেক আছে, কিন্তু মৌলবীর কাছ থেকে হিদায়াত তুমি কবুল করো না, তাই বলে কি মৌলবীর দাম কমছে নাকি? তুমি ইহুদি হইছ, তোমার দাম কমছে। তুমি নাসারা হয়ে যাইতেছ, তোমার দাম কমছে। তুমি কাদিয়ানি হয়ে যাইতেছ, তোমার দাম কমেছে। তুমি নাস্তিক হয়ে যাচ্ছ, তোমার দাম কমছে। তুমি বেঈমান বেআমল হইতেছ, তোমার দাম কমতেছে। মৌলবীর দাম কমতেছে না, কোন মৌলবীর দাম কমে না, কোন নবীরও দাম কমে না। একজন উম্মত নাই, তাই বলে কি নবীর মূল্য কমছে? নবী যে মেহনত করলেন, তারপরে একজন উম্মত হইল না, নবীরও দোষ না, নবীর মেহনতেরও দোষ নাই, নবীর মাকামেরও কোনো কমি নাই। নবী তো নবী, সবার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সবার আগে পুরস্কার সহ সবার আগে জান্নাতে চলে যাবে। দোষকার যারা নবীর কাছ থেকে উপকৃত হয় নাই, তার দোষ। আল্লাহ পাক কবুল করে নাই। নবী পাইছে কিন্তু হিদায়াত পায় নাই। নবী সিরাতে মুস্তাকিম দান দেখায় দিয়েছেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে সিরাতে মুস্তাকিম দান, এটা সে বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে বিশ্বাসের সাথে একবারও যদি বলে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। দিল তো একটা, এমন বহু মানুষ আছে যাদের ইলম ছিল কিন্তু তারা দিলের ভিতরে ইলমের গুণ আছে কিন্তু দিলের ভিতরে আল্লাহ নাই। তাদের এই ইলম, এটা ইলম না, এটাকে বলা হয় মালুমাত। এটা কি বলে? মালুমাত। ইলমে দিন না, এটা মালুমাত। এটা একটা জ্ঞান। জ্ঞান আছে কিন্তু আল্লাহ নাই। এমন জ্ঞানীর কাছ থেকেও আমরা উপকৃত হই। যেমন এই মাদারিসগুলোতে একটা ডিকশনারি আছে, আল মুনজিদ। আরবি শব্দের অর্থ, আরবি শব্দের প্রয়োগ, আরবি শব্দ এটা কোন জায়গায় কি অর্থ ব্যবহার হইলা শব্দের অর্থ দেখে উপকৃত হয়। কিন্তু যে লেখছে তার দিলে দুনিয়ার সব ওয়ার্ড আছে, দুনিয়ার সব ওয়ার্ডের জ্ঞান আছে, কিন্তু তার মালিকের জ্ঞানটা তার দিলে নাই। তার একটা মালিক আছে, এই মালিকের জ্ঞান। ও দিল দিল নাকি जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं। ए कारणे दुआ गुलो छुड़ा कर गैरू से दिल को, छुड़ा कर गैरू से दिल को, तो अपना खास कर हमको, तो फजले खास को हम सब पे या रब आम कर अपना। ओ अल्लाह তুমি গায়রুল্লাহ থেকে দিল সাফ কইরা, আল্লাহ আমার মতো নাচিস নালায়েক কম দামি এ গুনাহগার বান্দাটার দিলের ভিতরে তুমি আসো না, আল্লাহ আসো না। এটা বলতে হইব আল্লাহর কাছে, আহো না তুমি আমার দিলে, আমি তোমাকে চাই। কেমনে পাওয়া যাইবে? এই ধান্দায় পড়ে যেতে। আল্লাহর রাসূল বলে দোয়াও করো দিলের ভিতরে যেন আল্লাহ আসে। বলো আল্লাহ রে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা হুব্বাকা হুব্বাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ, আমি দিলের ভিতরে আপনার মোহাব্বতটা চাই, আমার দিলে আপনি হয়ে যান। নবীজির শিখানো তালিম। কারণ যাদের দিলে হবে আল্লাহ, তারা হলো আল্লাহ ওয়ালা। যারা হবে আল্লাহ ওয়ালা তাদের মরার পরে আর ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাদের দিলের ভেতরে আল্লাহ, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ বলে এই শোনো, যারা আল্লাহ ওয়ালা তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নাই। কবরে তাদের ভয় নাই, হাসরে তাদের ভয় নাই, আধার সূর্যের নিচে তাদের ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। বিচার দিবসে কাহার আর জালালের সামনে দাঁড়ায় তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। না ভয় আছে না চিন্তা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, কারণ তারা আল্লাহ ওয়ালা। তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক তাদেরকে মরণকালে ডাক দিবেন, এই আমার বান্দা, যারা তাদের দিলকে আমার প্রেম দিয়া শান্ত করে ফেলেছিলা, যাদের দিলের ভিতরে তোমরা আমার প্রেম জায়গা দিয়া আমার প্রেমিক হিসাবে তোমরা ছিলা শান্ত, আমার ভালোবাসায় তোমরা ছিলা তুষ্ট, তোমাদের দিল ছিল আমার প্রেম আমার ভালোবাসায় মুতমাইন, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। দিল যাদের ঈমানের দ্বারা মুতমাইন, তাদের ব্যাপারে আল্লাহ পাকের এলান হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এই নফসে মুতমাইন্নার কাফেলা, যারা আম্মারা থেকে লাওয়ামা থেকে নিজেরে বাঁচায় নফসে মুতমাইন্না হয়ে দিলের ভেতরে আমারে বসায় রাখছিল। ফাদখুলি ফি ইবাদি। মানুষের দুই ভাগ, এক ভাগ হলো ইবাদি, ইবাদি যারা আমার বান্দা, যারা আমার বান্দা, আমার গোলাম। তোমরা আমার গোলামের দলে ঢুইকা যাও। এতদিন দূরে ছিল, আর দূরে না, এবার কাছে চলে আসো, আমার কাছে আসো, এখন আমার কাছে জান্নাতের ভিতরে থাকো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা জান্নাতে ঢুইকা পড়ো। আর যারা দিল ভালো রাখে নাই, তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন না। তাদের জন্যই আল্লাহ তাআলা ওই কপাল পোড়া মানুষগুলার জন্যই দোজখ বানাইছেন। এমনকি মৃত্যুর পরে তাদের কবর দোজখ হয়ে যাবে। হুফরাতুম মিন হুফারিন নার, মাটির ঘর, অন্ধকার ঘর,
একা ঘর, দরজা জানালা সারা ঘর। এই ঘরের ভেতরে কারোর ঘরে রবে আল্লাহ, সেখান থেকেও তার রবের সাথে যোগাযোগ হইতে থাকে। জান্নাত পর্যন্ত খিড়কি খোলা থাকবে, কবর থেকে জান্নাত পর্যন্ত জানালা খোলা থাকবে। আর যদি কেউ দিলের ভিতরে আল্লাহর জায়গা না দেয়, তাহলে তার হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে দোজকের খণ্ড। যদি কেউ ডানপন্থী হইতে চায়, জান্নাতে যদি যাইতে চায়, তাহলে দুনিয়ার জমিনে সে ডান হইতে হবে, দিলের ভেতরে আল্লাহ থাকতে হইব। দিলের ভেতরে বাম না, দুনিয়া না, দিলের ভেতরে আল্লাহ, তার কাজে কর্মে আল্লাহ, তার হার হালতি শুধুই মাত্র আল্লাহ আল্লাহ আল্লাহ। কে নারাজ হইল দেখার টাইম নাই, মানুষ নারাজ হইল কিনা দেখার টাইম নাই, তার পরিবারের লোক নারাজ হইল কিনা দেখার টাইম নেই, তার সমাজের মানুষ তার উপরে নারাজ কিনা এটা দেখার টাইম নাই, তার বস তার উপরে নারাজ কিনা এটা দেখার টাইম নাই, তার দলের নেতা তার উপরে নারাজ কিনা এটা দেখার টাইম নাই, আমেরিকা নারাজ হয়ে গেল কিনা এটা দেখার টাইম নাই, ভারত নারাজ হলো কিনা এটা দেখার, জোরে বলেন, দেখার টাইম নাই। দেখবো একজন রাজি আছে কি না, তিনি কে? তিনি কে? একজন রাজি আছে কিনা এটা দেখতে হবে, তিনি কে? কারণ তিনি যদি আমার হয় তাহলে সব আমার, তিনি নাই তো কিছুই নাই। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शहीद नहीं मेरी। अगर ये कि तू नहीं मेरा तो कोई शहीद नहीं मेरी। अल्लाह जार सब तार, अल्लाह নাই কিচ্ছু নাই, আল্লাহ নাই চেয়ার নাই, আল্লাহ নাই টাকা নাই। সালমান এফ রহমানের টাকা আছে কিন্তু টাকা এখন দখলে নাই। হাসিনার গদি নিচে ছিল, পাশান নিচের গদি চেয়ার নাই। স্বাধীন দেশ জন্মভূমিতে জায়গা নাই, জায়গা নাই। কিছু মানুষের দুনিয়াতে জায়গা হয় না, কিছু মানুষের দুনিয়ায় টাকা তার হয় না। কপাল যদি কারোর এমন পুরা পুইরা যায় যে ইমান নষ্ট করে ফেলাইছে, তো তার কবরেও জায়গা হয় না, হাসরেও জায়গা নাই, জান্নাতেও জায়গা নাই, শান্তি বলতে কিছু নাই। কিন্তু একজনরে যদি ভাও রাখা যায়, দুনিয়ার সবাই মিলা জিলা যদি তারা মাইরা ওয়ালায়, তারা মাইরা ফেললো সবাই মিলা, তাতে কি হইছে? কিন্তু একজন আছে, তিনি দরজা খুইলা দাঁড়ায়া আল্লাহ তাআলা নিজে ইস্তেকবাল দিতে থাকবে আর বলতে থাকবে, অসুবিধা কি? কেউ নাই, আমি আছি, আমার কাছে আইসা বড়, আয়া বড়, আমার কাছে আসো, ডাক দিয়া দিবে। তো এই দিলের ভিতরে আল্লাহকে তো বসাইতে হবে, বসানো বসাইলো যে সফল হয়ে গেল তে, আর যদি না বসাইলো তো বিফল হয়ে গেল, সব বাদ হয়ে গেল। এ কারণে সাহাবায়ে কেরামের দিলের ভেতরে ছিল শুধুই মাত্র আখিরাত, শুধুই মাত্র একজন, কে? এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে,
আল্লাহর রাসূলকে এক সাহাবী খুশি করে ফেলেছে, আল্লাহর নবী সাহাবীর উপরে খুশি হয়ে গেছে। সাহাবীকে কাছে ডাইকাইন আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, তুই আমারে খুশি করে আলাইছস, সুতরাং কিছু আমার কাছে চা, প্রতীক তোর আমি দিমু, আমার কাছে কিছু একটা চাও, যদি আমার কাছে কিছু চাও তাহলে আমি তোমাকে সেটা দিব, চাও, আমি খুশি হয়েছি তোমার উপরে। মানুষ চায় কি, যদি কিছু চাইতে অনুমতি দেয় তাহলে আমরা হইলে কইতাম যে 10 কেজি স্বর্ণ চাই, কারণ নবীজি তো বলছে যা চাইবা তাই পাইবা, বলো যা চাও তাই দিব। নবীজি যদি বলে দেয় আল্লাহ দিয়ে দেন, দিব না? কি দিবে না? নবীজি যদি কারোর জন্য দোয়া করে দেয় তো দিয়ে দিব না আল্লাহ? যদি চাইতেন আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দেন, আল্লাহ দিত কি দিত না? হাদিসে আছে রাসূল বলেন, আমি যদি চাইতাম এ উহুদ পাহাড় আল্লাহ আপনি আমার জন্য স্বর্ণ বানায় দেন, আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দিত। আর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল সালাতুল কুসুফ পড়তেছেন, গ্রহণের নামাজ পড়তেছেন, আল্লাহর নবী সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন, আল্লাহর নবী সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন, নবীজি নামাজে দাঁড়ানো আছেন। সূর্য গ্রহণের নামাজের সময় কিন্তু খুব বেশি জোরে কোরআন তেলাওয়াত করা হয় না, আস্তে 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 তেলাওয়াত করে। সূর্য গ্রহণের নামাজ, সাহাবায়ে কেরাম নবীর পেছনে দাঁড়ানো আছে কাতার কাতার। নামাজটা কি আশ্চর্য নামাজ! নামাজ এমন লম্বা নামাজ নবীজি পড়ছেন যে প্রথম রাকাতে আল্লাহর রাসূল মাত্র 5 পারা তেলাওয়াত করছেন। পয়লা রাকাতে কয় পারা? আমরা হইলে একজনে থাকতাম, আমরা হইলে সব ভাগ্য পড়তাম, আর কইতাম আপনি একাই পড়েন ইমাম সাহেব। আর আল্লাহর রাসূল নামাজ পড়ছি 1 রাকাত। পয়লা রাকাত 1 রাকাতে কয় পারা? দ্বিতীয় রাকাতে 2.5 পারা। তাহলে 2 রাকাতে মোট কয় পারা হইল? 7.5 পারা তিলাওয়াত নামাজ। ছোট ফজরের নামাজ ইমাম সাহেব যদি বড় সূরা লয় তাহলে আমগর মুসল্লিরা কয় কাম নাই তো, দেখছস কে তেলাওয়াতটা শুরু করছে। হযরত আবু বকর অনেক সময় লম্বা করে ফজরে তেলাওয়াত করতেন, আধা পারা বইরা আলাই দিত। হযরত ওমর এরকম করতেন, লম্বা করে তেলাওয়াত করতেন। হযরত ওমর ফজরের নামাজ পড়াইতেছে সূরা ইউসুফ দিয়া, প্রথম রাকাতে পড়ছে সূরা ইউসুফ। সূরা ইউসুফ কি ছোটখাটো সূরা? এত লম্বা কইরা সূরা ইউসুফ তেলাওয়াত করতেছে পয়লা রাকাতে। আচ্ছা, পয়লা রাকাতে যদি ফরজ নামাজের তিলাওয়াত তো তারতিলের সাথে সুন্দর করে পড়ে, 1 রাকাতে 5 পারা, দ্বিতীয় রাকাতে পড়ছে 2.5 পারা, মোট 2 রাকাতে পড়ছে কয় পারা? এটা তো নামাজের হালাত বললাম। নামাজটা তো 7.5 পারা হলে ঠ্যাং ঢুঙা আছে তো সাহাবীগণ। এই কারণেই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন তো পা ফুইলা যেত। আল্লাহ তাআলা নিজে ডেকে বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহর রাসূলকে আল্লাহ নিজে বলতো, বন্ধু
এত দাঁড়ায় রয়েছেন কেন? কমান না একটু, দেখেন না পাওটা ফুলে গেছে গা। আল্লাহু আকবার। আপনার নিজের পায়ের দিকে তাকায় দেখেন না, পা ফুলে গেছে আপনার। নামাজের জায়গা থেকে আল্লাহর রাসূল পেছনে চলে আসছেন। নামাজ শেষ হয়ে গেলে সাহাবায়ে কেরাম নবীজির লম্বা নামাজ, লম্বা রুকু, লম্বা সেজদা। এক সাহাবী রওয়ায়াত করতে যায় তো বলে, নবীজি সেজদায় পড়ে রয়েছে, আমি তো মনে করছি যে উঠছে, আমি শুনি নাই। নবীজি রুকু থেকে মাথা তুলছে, সামি আল্লাহু লিমান হামিদা, নবী বলছে মনে হয় আমি শুনি নাই। সাহাবী ওইটা কয় কি, দেখি যে সবাই আছে, আমি একাই উঠছি, পরে আমি আবার সেজদায় গেছি। রুকু থেকে মাথা তুলে দেখি সবাই কি রুকুতে আছে না নাই, উঠা তাকায় দেখে দেখে আবার রত। আমাকে এই নামাজের সময় আমাকে সরাসরি সরাসরি আমাকে জান্নাত আল্লাহ তাআলা দেখাইছে, সরাসরি জান্নাত দেখাইছে। নামাজরত এই যে আপনারা যেমন প্রজেক্টর, মানুষের জ্ঞান আর মানুষের বুদ্ধি দিয়ে যদি মসজিদের ভিতরের জিনিস বাইরে দেখান যায়, তাহলে একটা হলো প্রযুক্তি বিজ্ঞান, আর একটা হলো আল্লাহ পাকের কুদরত। তাহলে আল্লাহর কুদরত দিয়ে কি জান্নাত নবীজির সামনে আল্লাহ দেখাইতে পারে না? জোরে আওয়াজ করে বলেন পারে না? আমার আল্লাহ পারে না এমন কিছু কি আছে? সব কিছুর উপরে যিনি সক্ষম তিনি কে? সব কিছুর উপরে সক্ষম যিনি, তিনি হলেন আল্লাহ। কাদেরে কুদরতু দারি হর চে খাহে আকুনি মুরদারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। সব কিছুর উপরে যিনি কাদের, তিনি তার হাবিবকে জান্নাত জাহান্নাম সব দেখাইতেছেন। আল্লাহর রাসূল বলেন, দেখলাম জান্নাতের বাগান, বাগানের ভিতরে থুকা থুকা আঙ্গুর ঝুলতেছে। আমি একবার চাইলাম যে একটা থুকা তোমাদের জন্য জান্নাত থেকে লয়ে আসি, এজন্য দৌড় দিলাম। কেন আল্লাহ কি আপনারে আনতে মানা করছে নাকি? তো আবার পিছিয়ে আইছেন কেন? যদি আনতাম আল্লাহ মানা করত না। তার মানে রাসূল হাবিবুল্লাহ, আমার নবী হলো হাবিবুল্লাহ, তিনি যদি ওইটাও চাইতেন ওইটাও দিতেন। সাহাবীরা কয় তাই আনলেন না কিন লেগা? আনলাম না কারণ এটা এমন একটা আঙ্গুরের খোসা, এই ঝুপার আঙ্গুর যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মত খাইতো তাও শেষ করতে পারতো না, কারণ জান্নাতের নিয়ামত কখনো কমবে না। হায় 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 হায়, তাহলে আনলেন না কিন লেগে? আনলে তো ভালো হইতো। আল্লাহর রাসূল বলেন, আনলে তো ঈমান বিল গায়ব নষ্ট হয়ে যেত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, জান্নাত আছে না নাই? দেখছেন দেখছেন জান্নাতের নিয়ামত আছে না নাই? জান্নাতে চিরস্থায়ী হায়াত আছে না নাই? দোজখ আছে না নাই? এগুলো যিনি বানাইছে আল্লাহ, তিনি আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন তিনি আছে না নাই? দেখছি আল্লাহ রে, দেখছেন? ঈমান বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম কথাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান বিল গায়ব নষ্ট হয়ে যেত। সরাসরি দেখলে তো দেখে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ, সরাসরি। এই কারণে আল্লাহ তাআলা অনেক কিছু নবীকে দেখাইছে, কিন্তু আমাদেরকে কেন? আমাদের আনতে হবে ঈমান। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, কিসের বদলায় দিবেন? জোরে বলেন কিসের বদলায় দিবেন? না দেখা দিলের ভিতরে এইটা জায়গা দেওয়ার নামই ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একজন, তিনি কে? দিলের ভিতরে এইটা যে জায়গা দিবে,
তার কি আর কাউরে পাত্তা দেওয়ার কোন লাইন আছে? মোদি দাদারে পাত্তা দেওয়ার লাইন আছে? আমেরিকা কি পাত্তা দেওয়ার লাইন আছে? এ কারণে মোল্লা আমেরিকার দাম নাই তার কাছে, মৌলবীর কাছে আমেরিকার দাম নাই, মৌলবীর কাছে চীনের দাম নাই, চতুর্দিকে ভারত, কিন্তু এই ভারতের দাম তুমি আওয়ামী লীগ তোমার কাছে থাকতে পারে, মোল্লার কাছে নাই, মৌলবীর কাছে নাই। মৌলবীর দিলের ভেতরে কে? কারণ সব কিছু করনেওয়ালা কে? এই দিলের ভেতরে এইটা যারা রাখবে তারা হলো ডানপন্থী। কবরেও তাদের আল্লাহ বলবেন তুমি আমার আসো, হাসরেও আল্লাহ বলবেন তুমি আমার আরশের নিচে দাঁড়াও। আল্লাহু আকবার, আমার আরশের নিচে দাঁড়াও, ছায়ার মধ্যে খাড়া হইয়া যা। তাদেরকে আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়া দিবে, বলবে তুমি শুধুই মাত্র দিলে আল্লাহ রাখছিলা তা না, কাজেও ছিল তোমার আল্লাহ। কোন কাজে আল্লাহ রাজি, কোন কাজে আল্লাহ খুশি, কোন কথায় আল্লাহ রাজি, কোন কথায় আল্লাহ খুশি, এগুলা সব সময় দেখছো আর আমলগুলা করছো। নাও আমল নামা তোমার ডাইন হাতে দিয়ে দিলাম, তোমার আমল নামা দেখনি তোমাকে চিনবে, তুমি ভিআইপি। তুমি কি জোরে আওয়াজ করে বলেন? মেহমান নওয়াজি। হাসরের মাঠে আল্লাহর জান্নাত তার চিরস্থায়ী ঠিকানা। সুতরাং দিলের ভেতরে কিন্তু দলও না, নেতাও না, থাকবে একজন, তিনি কে? এতদিন তো আওয়ামী লীগ অনেক কইছ যে আমি আওয়ামী লীগ, আমি নৌকা, এখন যে কও না তুমি নৌকা, এটা তো বলো না। দিলের থেকে এখন আওয়ামী লীগ সরাইলা বিপদে পইরা। তুমি বিপদে পড়ে বলতে পেরেছো যে আওয়ামী লীগ করি না আমি, কিন্তু ইমানদার যে ওরা যদি আম্মারের মতো শহীদ করা হয়, সুমাইয়ার মতো লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা হয়, অথবা যদি তার গর্দান কেটে ফেলা হয়, অথবা যদি তাকে ফাঁসির রশিতেও ঝুলা দেওয়া হয়, সে বলবে না যে আল্লাহ ছাইরা দিলাম, ইসলাম ছাইরা দিলাম। কাজের ভিতরে কার কাজ কি প্রাধান্য দিব জোরে বলেন? জমিনে কার হুকুমত প্রতিষ্ঠা করব বলেন? তাহলে জমিনে ভোটটা কা করে দেব জোরে বলেন? আল্লাহ ওয়ালাকে দেব। যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের দেব। হুজুর আপনার ওয়াজ শুনবো, কিন্তু আপনি কিন্তু সাবধান, ইলেকশনে দাঁড়ায় না কিন্তু। সাবধান হুজুর, আপনার বয়ান শুনে চোখের পানি ফেলবো, কিন্তু ভোট দিতাম না, কারণ দল আমার ভিন্ন আছে। দলটা কি, মার্কাটা কি কয় লাঙ্গল, মার্কাটা কি কয় ধানের শীষ, মার্কাটা কি দেশে জায়গা দেই না। যারা আল্লাহর দুশমন হয়ে যায় তা মুসলিম ভূখণ্ড, তাদেরকে আমরা নেতা বানাই না। সমাজের নেতাগিরি করবা, ইসলামকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবা, আলেমদেরকে প্রাধান্য দিয়ে রাজনীতি করবা, অন্যথায় ঘাটটা ধরে দেশের বাইরে বের করে দেবে। কারণ মুসলমানের হৃদয়ে থাকবে কে? জোরে আওয়াজ করে বলেন। এই ওয়াজ নসিহত, এই জিক্র আজকার, এই আমল, এই রাজনীতি করা, ওইটা আসল রাজনীতি নয় তোমার। এইটাই আসল রাজনীতি, যে দিলের ভেতরে কে থাকবে। সুতরাং এই মেহনত করব ইনশাআল্লাহ বলেন। ইউহিব্বুকা, আল্লাহকে যারা ভালোবাসে তাদের মহব্বত চাও, কারণ তাদের মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া এতটুকুন বুঝছি তো। সুতরাং আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর কথা যেখানে, আল্লাহর বিধান যেখানে, আমরা আছি সেখানে। কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের খেলাফ কিছু করতে চায়, তাকে আমরা না সমর্থন করব না।
ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সময় আসছে এখন আবার উলামায়ে কেরামকে প্রাধান্য দেওয়ার। যদি দেন তাইলে প্রজন্ম, আপনাদের প্রজন্ম নাস্তিক্যবাদের ছবল থেকে বাঁচবে, বেঈমান হবে না আশা করা যায়, ঈমান নিয়ে কবরে যাওয়ার রাস্তা খোলা থাকবে। আর যদি এই সময় ভুলে যান তাইলে বড় ধরনের খেসারত দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, শুধু দুনিয়ায় না কবর হাসরেও কিন্তু। সুতরাং উলামায়ে কেরাম কিছু বললে এটারে রাজনীতি মনে কইরা এটাকে না শোনার ভান করেন না। এটা আসল রাজনীতি, আল্লাহ পাওয়ার রাজনীতি, ভারতের করুণা পাওয়ার রাজনীতি না, আমেরিকার দয়া মায়া পাওয়ার রাজনীতি না, রবের রহমত পাওয়ার রাজনীতি, রবের রহমত পাওয়ার রাজনীতি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার বান্দারা বসেছে, প্রচন্ড গরম, লম্বা সময় কথা বললেও তোমার বান্দারা শুনতো। সময় স্বল্পতায় সংক্ষিপ্ত কিছু কথা বলে দুইটা হাত বাড়ায় ধরেছি। ইয়া আল্লাহ, নতুন মসজিদ নির্মিত হয়েছে, সংস্কার হয়েছে। রব্বুল আলামিন, তুমি এটাকে কবুল করে নাও, ইসলাহি করতে পারে তৌফিক দান করো, এলাকায় হিদায়াতকে আম করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সাথে পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ, মানার তৌফিক দাও। নিজের হাতে অনেকে নিজের মা বাবা কবরে রাখছে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সবে ফোন দিয়ে পেঁচায়া, না জানি কখন মাইয়িত হিসেবে কবরের ঘরে ঢুকায়া দেয় আল্লাহ। রব্বুল আলামিন, কবরের মাইয়িত বলে ডাকার আগে তোমার বান্দা হিসাবে নামটা লেখা দিও আল্লাহ। ডানপন্থী বানায়া দিও, কলব তোমার মোহাব্বত দিয়ে মালামাল বানায়া দাও। যত খায়ের বরকত সব দাও, শারর বালা থেকে আমাদের বাঁচাও। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরাইলকে হালাক করে দাও আল্লাহ। যারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, দ্বীনের দুশমন, তাদের ফয়সালা তোমার কুদরতি হাতে উঠায়া দাও। রব্বুল আলামিন, রহমত বরকত শামিলে হাল করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যেহেতু সময়